আসসালামু আলাইকুম। মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আরেকটা ঝটপট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ রান্না করব পাবদা পটল। চলুন এর প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবারেতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার তেলটা ভালো মতো গরম হোক, আমি এই ফাঁকে পাবদা মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাবধানে মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কি মাছগুলো তেল ফুটে আসে। মাছগুলো একটু ভালো মতো ভেজে নেই। মাছের একটু টুকটি ভালো ভেজে আমি আবার আপনাকে সামনে আসছি। মাছগুলোকে উল্টে দিই, ভেজে নিই। মাছগুলো ভালো মতো ভেজে আমি আবার আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিই। মাছগুলো তুলে নিলাম। এবার পটলগুলো আমি আগ থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার এগুলো আমি একটু ভেজে নেব। তাহলে একটু হালকা করে পটলগুলো একটু ভেজে নেই। আমার পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি এতে আরেকবার একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। খুব বেশি আমি বললাম ভাজবো না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটলগুলো এবার আমি তুলে নেই। তেল দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে, এবার অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই। এবার এতে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা। পেঁয়াজ আর রসুন আমার 1 চামচ করে আছে, আর 1/2 চামচ আছে জিরা বাটা। দিয়ে দিই সামান্য একটু লবণ। আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়ো। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হলে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি পটলগুলো আগে দিয়ে দিব, ভাজা পটলগুলো।
এগুলো একটু ভালো মতো কষিয়ে নিই, একটু কষানো হোক, তারপর আমি আবার আসছি। পটলগুলো কষানো হয়ে গেছে, এবার এক সাইড দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। হয়ে গেল আমার পটল পাবদা। আমি এবার আমার চুলাটাকে বন্ধ করে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।